আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একদম প্রথম যে টপিকসটা সেটা হলো মোল। তাহলে আজকে আমরা শিখব হচ্ছে মোল। তো এই মোলটা শেখার আগে আমাদের একটি কথা জেনে রাখতে হবে। সেটা কি? সেটা হলো এই মোল শব্দটা শুধুমাত্র প্রযোজ্য হবে রাসায়নিক পদার্থের ক্ষেত্রে। ওকে, রাসায়নিক পদার্থ পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র এই মোল কথাটা প্রযোজ্য হবে। এখন আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করি এবং সেই পরিমাপের কিন্তু একক থাকে, তাই না? এই যেমন বিভিন্ন রাশির একক সম্বন্ধে আমরা জানি, যেমন আমরা জানি হচ্ছে কেজি। কেজিটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে কোনো পদার্থের ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা একক হিসাবে কেজি ব্যবহার করি। তারপরে মিটার, তাই না? মিটার ব্যবহার করি কোন ক্ষেত্রে? আমরা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে মিটার ব্যবহার করি। তারপরে সেকেন্ড ব্যবহার করি কোন ক্ষেত্রে? যখন আমরা সময়ের হিসাব করব তখন কিন্তু আমরা সেকেন্ড ব্যবহার করি, তাই না? তো এইরকম শুধুমাত্র রাসায়নিক পদার্থ পরিমাপের ক্ষেত্রে এই মোল শব্দটা ব্যবহার করা হবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে রাসায়নিক পদার্থ পরিমাপের এককটাই হলো মোল। মনে করো তুমি বাজারে গিয়ে তুমি দোকানদারকে বললে যে ভাই আমাকে 1 কেজি আলু দেন। দোকানদার কি করবে? 1 কেজি আলু দিবে। তো এখন যদি তোমার মনের প্রশ্ন জাগে আসলে কয়টা আলুতে 1 কেজি হবে? ধরো আলুর সাইজটা যদি সবই একই রকম হয়, এরকম আলুর সাইজ যদি সব একই রকম হয়, ধরো 20টি আলু সমান কত কেজি হবে? 1 কেজি হবে। 20টি আলু 1 কেজি। তারপরে তুমি যদি দোকানদারের কাছ থেকে কলা চাও, ধরো 4টি কলা, হ্যাঁ, 4টি কলা, তাহলে এই 4টি কলাকে আমরা কি বলবো? 1 হালি কলা, তাই না? যদি তুমি 12টি কলা চাও তাহলে সে 12টি কলাকে আমরা কি বলবো? 3 হালি বলতে পারি অথবা 1 ডজন, তাই না? 1 ডজন অথবা 3 হালি এটা বলতে পারি। তাহলে দেখো যে বিভিন্ন রাশি, যেমন 20টি আলু 1 কেজি, 4টি কলা 1 হালি, 12টি কলা 1 ডজন। ঠিক এই ক্ষেত্রে আমরা যদি আলু কলা এটার পরিবর্তে আমরা যদি ব্যবহার করি যে ধরো 12টি অক্সিজেন অণু সমান কত? 1 ডজন অক্সিজেন অণু। আচ্ছা, এখানে যদি আমরা বলি যে 100টি অক্সিজেন অণু, তাহলে 1 শতক অক্সিজেন অণু, তাই না? আমরা যদি বলি 1000টি অক্সিজেন অণু, তাহলে আমরা কি বলবো? 1/1000। এইরকম আমরা যদি বলি যে 6.023 গুণন 10⁻23টি অক্সিজেন অণু, এইটাকে কি বলা হবে? এইটাকে বলা হবে 1 মোল অক্সিজেন অণু। ঠিক আছে? এতটি অক্সিজেন অণু সমান 1 মোল অক্সিজেন অণু। আবার একইভাবে আমরা বলতে পারি যে ধরো 6.023 গুণন 10⁻23 এতটি কার্বন সমান কত? 1 মোল কার্বন। ঠিক আছে? এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা কি বলতেছি? 1 মোল। এই সংখ্যাটা যে কোনো রাসায়নিক মৌলের, হ্যাঁ, ভেতরে পরমাণু হোক, অণু হোক অথবা আয়ন হোক, সেটির সংখ্যা যদি এই পরিমাণ থাকে 6.023 গুণন 10⁻23 এতটি থাকে, তাহলে আমরা সেইটাকে বলবো 1 মোল।
ঠিক আছে, অতটি পরমাণু অথবা এতটি অণু অথবা এতটি আয়ন, সেটাকে আমরা বলবো 1 মোল। এখন প্রশ্ন হলো যে এই যে 1 মোলটাকে আমরা বলছি এতটি কার্বন পরমাণু হোক অথবা এতটি অক্সিজেন অণু হোক অথবা এতটি হাইড্রোজেন পরমাণু অথবা এতটি হাইড্রোজেন অণু হোক, সেটাকে আমরা বলছি হচ্ছে 1 মোল। তার মানে এই সংখ্যাটা কিন্তু ফিক্সড। এই সংখ্যাটাকে আমরা সবাই জানি, এই সংখ্যাটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই না? এই সংখ্যাটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যাটা কিন্তু একদম কনস্ট্যান্ট। প্রতি মোল রাসায়নিক পদার্থে থাকে হচ্ছে কতটি অণু, কতটি পরমাণু অথবা কতটি আয়ন। এই যে 6.023 গুণন 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু অথবা আয়ন কি পরিমাণে? 1 মোল পরিমাণে। এই যে 1 মোল, এই 1 মোল পরিমাণটাকে আমরা আসলে কি পরিমাণ ধরতে পারি? কোনো মৌলের পারমাণবিক ভর, আমরা জানি যে প্রত্যেকটা রাসায়নিক মৌলের কিন্তু পারমাণবিক ভর আছে। যদি পরমাণু হয় সেটা পারমাণবিক ভর, অণু হলে আণবিক ভর, তাই না? প্রত্যেকটা মৌলেরই কিন্তু আণবিক ভর আছে, পারমাণবিক ভর আছে। এই পারমাণবিক ভর বা আণবিক ভর তত গ্রামই হলো এই 1 মোল। ঠিক আছে, কথা ক্লিয়ার? কোনো মৌলের, আমরা ধরে নিই যে কার্বনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। পারমাণবিক ভর হচ্ছে 12। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, কারণ পারমাণবিক ভর বা আণবিক ভরের কোনো একক নাই। এই 12, এই 12কে যদি আমরা গ্রামে প্রকাশ করে দিই, তাহলে এই পরিমাণটাই হবে হচ্ছে 1 মোল। ক্লিয়ার? আচ্ছা, ঠিক অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন তো আমাদের আসলে বাস্তবে এই অক্সিজেনটা পাওয়া যায় না। অক্সিজেন সবসময় দ্বিপরমাণুক হিসেবে থাকে, তাই না? অক্সিজেনটা একটা মৌলিক গ্যাস, এই অক্সিজেন দ্বিপরমাণুক অবস্থায় সবসময় থাকে। তাহলে এই অক্সিজেনের আণবিক ভর হবে, অণু অবস্থায় যেহেতু অক্সিজেন থাকে, আণবিক ভর কত? আমরা জানি যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 গুণন 2 সমান হচ্ছে কত? 32, তাই না? তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে 32 গ্রামই হবে হচ্ছে এই 1 মোল। তাহলে অক্সিজেনের 1 মোল সমান কত? এই 32 গ্রাম। তাহলে মোল কথাটা আমরা জানলাম যে কোনো মৌলের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করে দিই, তাহলে সেই পরিমাণটাই হচ্ছে ওই মৌলের কি 1 মোল বলা হয়। ওকে, তাহলে এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে ধরো 1 মোল পানি, 1 মোল পানি বলতে কি বুঝো? অর্থাৎ 1 মোল পানি বলতে কত গ্রাম, 1 মোল পানি বলতে কত গ্রাম পানি বোঝায়? কত গ্রাম পানি? তাহলে 1 মোল পানি হচ্ছে কত গ্রাম পানি? তাহলে পানি সংকেত আমরা কি জানি? H2O। তাহলে পানি একটা অণু, তাই না? আণবিক অবস্থায় আছে পানি। তাহলে এই পানির যদি আমরা আণবিক ভর বের করি, তাহলে আমরা যে পরিমাণটা পাবো, যে সংখ্যাটা পাবো, সেটাকে গ্রামে প্রকাশ করে দিলেই আমরা 1 মোল পানির সমান কত গ্রাম পানি সেটা বের করে ফেলতে পারবো। দেখো, আণবিক ভর বের করার সিস্টেম কি? আণবিক ভর বের করার নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরকে আমরা যদি তার সংখ্যা দ্বারা, পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করি, দেখো এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আমরা জানি, এখানে 2টা আছে, এই জন্য 2 গুণন 1, 1 গুণন 2 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে এখানে কত? 2 যোগ 16 সমান 18। তাহলে এই 18 গ্রাম পানি হলো 1 মোল পানি।
ঠিক আছে? ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড? কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 1 মোল সোডিয়াম ক্লোরাইড? তাহলে আমরা কীভাবে বের করব? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমরা বের করব। সোডিয়ামের কত? 23 যোগ ক্লোরিনের কত? 35.5 জানি। তাহলে 23 আর 35.5 যদি যোগ করি তাহলে কত হবে? 58, এই যে 58.5 এত গ্রাম। এই 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডই হচ্ছে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডই হচ্ছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? আমরা আরও একটা উদাহরণ দেখি, তাহলে আমরা মোল সম্বন্ধে আরও পরিষ্কার ধারণা লাভ করতে পারবো। যেমন ধরো যে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম সালফিউরিক অ্যাসিড? তাহলে আমরা কি করব? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা বের করব। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা কিভাবে বের করব? এখানে হাইড্রোজেন পারমাণবিক ভর 1, 2টা আছে, গুণন 2 যোগ সালফারের কত? 32 যোগ অক্সিজেনের কত? 16, এখানে 4টা আছে। তাহলে আমরা এখানে 2 যোগ 32 যোগ 64 সমান কত? 4 2 6 2 8, 6 3 9, এই 98 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে আমরা কি বললাম? যে কোনো পরমাণু অথবা অণুর আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করে দিই তাহলে সেটাই হবে তার মোল। তাহলে 98 গ্রাম, তাই না? তাহলে 98 গ্রাম পানি সালফিউরিক অ্যাসিডই হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। আমরা একটু আগে কি তথ্য জানলাম? যে প্রতি মোলে পরমাণু বা অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা কত থাকে? প্রতি মোলে থাকে, প্রতি মোলে পরমাণু, অণু বা আয়নের সংখ্যা কত থাকে? 6.023 গুণন 10⁻23। এটি প্রতি মোল পরমাণু, অণু বা আয়নের ক্ষেত্রে কতটি থাকে? 6.023 গুণন 10⁻23টি, সেটা অণু হোক পরমাণু হোক। আমরা যদি বলি যে 1 মোল পানিতে অণুর সংখ্যা কত থাকে? তাহলে 1 মোল পানিতে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা হবে এই অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? 1 মোল পানিতে অণুর সংখ্যা হবে এই অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? তাহলে এইখানে যদি প্রশ্ন করা হয় যে তাহলে 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা হিসাব করো, পারা যাবে না? হিসাব করো। 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা হিসাব করো, পারা যাবে না? অবশ্যই পারা যাবে। দেখো, আমাদের তো তথ্যটা জানাই আছে যে 1 মোল পানিতে অণুর সংখ্যা থাকে এই অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 মোল পানি মানে কত? 18 গ্রাম পানি, তাই না? 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত থাকে? এই 6.023 গুণন 10⁻23। সুতরাং 1 গ্রামে কত থাকে? 1 গ্রামে কত থাকে? এত। সুতরাং এই 5 গ্রামে পানিতে অণুর সংখ্যা কত থাকবে? এই গুণন 5 আমরা ঐকিক নিয়মে খুব সহজে আমরা
ক্যালকুলেশন করে বের করে দিতে পারি, তাই না? এটা ক্যালকুলেশন করে যত হবে, এই 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা হবে তত।